সীমান্তে নজরদারি জোরদারের রাজ্য পুলিশের সঙ্গে যৌথ টহলে বিএসএফ। মুখ্যমন্ত্রীর নির্দেশেই কড়া নিরাপত্তা ব্যবস্থা। উত্তরবঙ্গের উত্তরকন্যা প্রশাসনিক ভবনের সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তবর্তী এলাকাগুলোতে অত্যন্ত স্পর্শকাতর বলে উল্লেখ করেন। তিনি বলেন, সীমান্তবর্তী অঞ্চলগুলি স্পর্শকাতর, সেই জন্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা সংস্থাকেও সক্রিয় থাকতে হবে। এই নির্দেশ পাওয়ার পরেই রাজ্য পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ যৌথভাবে সীমান্তে নজরদারি অভিযান শুরু করেছে। এই যৌথ নজরদারির আওতায় পড়ছে উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে সুন্দরবন লাগোয়া হেমনগর, কালীতলা, হিঙ্গলগঞ্জ, টাকি, হাসনাবাদ সহ একাধিক গ্রাম ও শহর, নদী, খাল ও বনাঞ্চল ঘেরা এই এলাকাগুলি ভৌগোলিকভাবে জটিল হওয়ায় সেখানে নজরদারি চালানো সবসময় চ্যালেঞ্জের। কিছুদিন যাবৎ দেখছি আগের থেকে নিরাপত্তা অনেক বেড়েছে। আগের যেমন দিনের বেলায় নিরাপত্তারক্ষীরা টহল দিতেন না, এখন তো বেশ ভালোই টহল দিচ্ছেন। শুধু দিনের বেলায় না, রাত্রেবেলায় টহল দিচ্ছেন সবসময়। বিএসএফের গাড়ি সবসময় যাওয়া আসা করছে, আনাগোনা আছে বিএসএফের। এমনি পেট্রোলিং হচ্ছে, এমনি সাইকেলে করে করছে, রাউন্ড মারছে সবসময়। সন্দেহজনক যারা হচ্ছে তাদের চেকিং করছে, তাদের সঙ্গে কথাবার্তা বলছে। এবং আগের থেকে আমাদের অনেক আমাদের সাহস এসেছে বুকে, এবং হচ্ছে আগের থেকে নিরাপত্তা অনেক বেটার মনে করছি। পুলিশের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দিনে রাতে যৌথ টহল চালাচ্ছেন। জলপথে এবং স্থলপথে ভেতরের গ্রামে নজরদারি চালানো হচ্ছে। সাধারণ মানুষের সহযোগিতা নিতে পুলিশ কমিউনিটি পেট্রোলিং এর পথে হাঁটছে। গ্রামের মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে, তাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। দেখুন, বাংলাদেশের সঙ্গে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তারপর থেকে এই বর্ডার এলাকায় খুব সুন্দরভাবে বিএসএফ এবং পুলিশ তারা কাজ করছে, মানুষের যাবতীয় সহযোগিতা করার চেষ্টা করছে। এটা সাধারণ মানুষ হিসাবে আমাদের খুব ভালো লাগে। প্রচুর টহল দিচ্ছে, যতটা চেষ্টা করার তার থেকেও বেশি চেষ্টা করছে বলে আমি মনে করি। এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ দেখলে তৎক্ষণাৎ পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এই নজরদারি চলমান প্রতিক্রিয়া হিসেবে চালু থাকবে। কোনো রকম অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে সীমান্তে নজরদারি জোরদার হওয়ায় প্রশাসনের সক্রিয়তা যেমন স্পষ্ট, তেমনি সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তা নিয়ে আশ্বাস তৈরি হয়েছে। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।